আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালের নাস্তা বানাইতেছি, এদিকে আলু ভাজি করে নেওয়া হয়ে গেছে, আর ওদিকে রুটি সেঁকে নিতেছি। আর রুটিতে আমি তত সুন্দর বেলতে পারি না, যেরকম পারছি সেরকম বেলে নিচ্ছি। এখন সেঁকে নিতেছি। আজকে সকালের নাস্তায় আলু ভাজি আর রুটি। আর সকালের নাস্তা বানাই আমি যাবো এক জায়গা, আর কোথায় যাই সেটা আপনাদের সাথে করে নিয়েই যাব। কোথায় যাইতেছি আর সে জায়গা থেকে এসে দুপুরে রান্না করব। স্কিপ করবেন না, আমাদের সাথেই থাকেন, ফুল ভিডিও দেখেন। আমি তত ভালো রুটি বানাইতে পারি না, তারপর আলহামদুলিল্লাহ যতটুকু পারছি। এই যে তার ভিতরে একটা রুটি এই যে প্রথমে ফুলছে, রুটি ফোলা দেখে তো আমার অনেকই ভালো লাগতেছে। এই তো আমার রুটি বানানো হয়ে গেছে, আর আমি নাস্তা খাইতে বসে পড়ছি। মেয়ে ওদিকে মুখ ধুতেছে, মেয়ে মুখ ধুয়ে সে খাবে, আমি আগে খাওয়া শুরু করে দিচ্ছি, যেহেতু আমি এক জায়গায় যাবো। এই জন্য আমি একটু আগে খেয়ে নিতেছি। আমি এত সকালে কোনো সময় নাস্তা করি না, যেহেতু রুটি বানাইছি তো একটা খাইয়ে গেলাম। এখন তো গরম রুটি আছে, নরম আছে, এমনও আছে আইসে আমি নরম নাও করতে পারি। কি আটা আনছি আল্লাহ জানে, রুটি বানালে বেশিক্ষণ নরম থাকে না, শক্ত হয়ে যায়। সকালের নাস্তা করে বোরকা পরেই তো বেরিয়ে পড়লাম। এখন যাইতেছি, একটু তাড়াহুড়া করেই যাইতেছি। আবার আসবো দুপুরে রান্না করব, এই তৃষ্ণা আবার রয়েছে। রান্না যেহেতু বাকি আছে, আইসা আবার রান্না করতে হবে। আগে দুই সাইড দিয়ে সবজির দোকান বসতো, এখন বসে না মনে হয়। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বসতো। যার বাসার কাছেই চলে আসছি। বাসায় এসে আমি রান্না উঠিয়ে দিছি। আজকে যে রান্না করতেছি হচ্ছে আমাদের এদিকে এগুলোকে চন্দনী বলে, চন্দনী ভাজি করতেছি। আর হচ্ছে ডিম রান্না করব। ডিম আমার ভাতের ভিতরে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ভাত তো হয়ে গেছে, ভাত গড়দা নিচ্ছি। এদিকে চন্দনী ভাজি উঠাই দিয়ে এখন এই যে ডিম রান্না করব হচ্ছে আলু দিয়ে, সেইগুলাই জোগাড় যন্ত্র করে নিব। আজকে রান্না করবো শুধু চন্দনী ভাজি আর ডিম। এই চন্দনী অনেক দিন ধরে আইনে রাইখা দিছি ফ্রিজে, এই জন্য ওই যে চুলাই দিচ্ছি পরে চন্দনীটা চুলে দেওয়ার পরে তেমন পানি বের হয় নাই। আমি কিন্তু যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দেওয়ার কারণে এই পানি দিয়ে এখন এই যে এখন ঢাকনা দিয়ে ঢাইতে দিব, সুন্দর মতন মোমের মতন সেদ্ধ হয়ে যাবে। আপনাদের আর একটা জিনিস দেখাই, রান্নার ফাঁকে এসে আমরা যখন এই বাসায় আসছি তখন কিন্তু এই আম গাছটায় তখন আমের মুকুট আসছে। তা আমার অনেক ভিডিওতেই কিছু কিছু লুক কিন্তু আছে আম গাছের। তা এখন কিন্তু সেই গাছের আম অনেক বড় হয়ে গেছে, পাইকা গেছে। দেখেন কত আম পাইকা রয়েছে গাছে। এই বাড়িওয়ালারাই বা কেমন বুঝতে পারি না, তারাও পাইরে খায় না। আশপাশে যে আমরা ভাড়াই গেছি আমাদের দিতে পারে না বলেন। জানালা খুললে যদি এরকম পাকা পাকা আম দেখি গাছে, তখন কি লোভ লাগে না?
আপনাদের কি লোভ লাগে বলেন? আমার তো অনেক লোভ লাগে এরকম পাকা আম দেখলে। খাইতে পারি বা না পারি, মানে আমি অত টক খাই না, মিষ্টি আম হলে খাওয়া পারতাম, কিন্তু তারপরেও তো দেয় না, কী করবো, আমার তো লোভ লাগে। জানালা খুললেই মনে করেন এরকম আম দেখলে আমার লোভ লাগে। দেখেন গাছ ভর্তি আম, এদিক দিয়ে বেশি পাকে নাই, কিন্তু পাকছে হচ্ছে এই যে এই ডালটাতে অনেক পাকছে। চন্দনী ভাজি করে না হয়ে গেছে, তারপরে এই যে ডিম আলু রান্না করবো, এই জন্য আলু একটু হালকা ভেজা নিচ্ছি। আর এদিকে এই যে ডিম ভাজতেছি, ডিম আজকে একটা ফুল বাজে ভাঙিয়ে ফেলাইছি, 5টা সেদ্ধ দিয়েছিলাম, এখন আমি 4টা রান্না করতেছি, সেই আবার আমি খাইয়ে ফেলাইছি, একেবারে ভর্তা হয়ে গেছে শুনতে দিয়ে। এই জানালা ধরে, এই যে সামনে একটা আম গাছ, কি সুন্দর আম পাইকা রয়েছে, এই জানালা ধরে ঠিক এইভাবে আমি আম দেখতেছি পরে, মানে হালকা, মানে এইভাবে আমি দাঁড়ানো হয়েছে গা, ঠিক এইভাবে জানালা ধরে হালকা কিরম জানি একটা আমার শরীর ঝাঁকে দিয়ে উঠলো। পরে যে আমি কিরে এরকম ঝাঁকতেছে কেন, একটু পরে মানে 2 সেকেন্ড পরে আবার একটা মানে হালকা হালকা ঝাঁকে দিছে। তখন আমি বলতেছি যে ভূমিকম্প হইলো, ভূমিকম্পের মতনই তো লাগতেছে। আর আমি এই জায়গায় এভাবে দাঁড়াই আছি, আর আবার ভাবি যে আশপাশ থেকে তো কোনো কথা আসতেছে না, যে ভূমিকম্প হইলে একটা জোরে একটা দিয়ে হয়, এই ভূমিকম্প হয়েছে, এরকম কোনো কথাও আসতেছে না। তো ওই ঝাঁকি 2টা পাওয়ার পরে আমি মনে মনে ভাবতেছি মনে হয় ভূমিকম্প হইতেছে। আমি তাড়াতাড়ি এই জানালার থেকে ওই চেয়ারে যে বসছি, পরে চেয়ারে যে বসা 2 মিনিট পরে আমি ফোন ধরছি পরে দেখি কি যে হ্যাঁ ফেসবুকে একটু আগে ভূমিকম্প হয়েছে। তাহলে এই জায়গা দাঁড়ায় আমি যেটা মানে যে ঝাঁকিটা খাইছি, আমার আন্দাজটা তাহলে ঠিকই যে ভূমিকম্প হয়েছিল। আগে শুনছি যে বাহিরে ভূমিকম্প হয়েছে, এটা হয়েছে ওটা হয়েছে, এখন দেখি 2 দিন পর আমাদের বাংলাদেশেও হইতেছে। তো কখন কি হবে একমাত্র আল্লাহই ভালো জানে। এই যে মানুষ দুনিয়াতে আসতেছে চলে যেতেছে, আল্লাহর পছন্দ হইতেছে, আল্লাহ নিয়ে যেতেছে, এক আশার সিরিয়াল আছে, আর কোনো সিরিয়াল নাই। একটা মানুষ এই দুনিয়াতে চিরস্থায়ী না, কিন্তু চিরস্থায়ী না হইও তাই আল্লাহকে ভয় করে না। আর কখন কাকে কি বলবে মুখে লাগাম দিয়ে কথা বলে না, চামড়ার মুখে আশার বইলে দেয়। খুন খারাপি হইতেছে, এটা হইতেছে ওইটা হইতেছে, রক্তের গরম আর টাকার গরম, এই রক্তের গরম টাকার গরম সব সময় চলে না। কিন্তু আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। দেখছেন আমরা কি জানছি কেমন একটা ভূমিকম্প হবে, এই জায়গা তো বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারত। আমার মেয়ে ছিল। আজকে দুপুরের খাবার হচ্ছে চন্দনী ভাজি, আর এদিকে হচ্ছে যে ডিমের তরকারি। তো বাকি সদস্যদের খাওয়া হয়ে গেছে, এখন এই যে ডিমের তরকারি দিয়ে আর চন্দনী ভাজি দিয়ে আমি এখন দুপুরের খাবারটা খাবো। তো ভাত প্লেটে বেড়ে এনে দুপুরের খাবারটা সেরে নেই। সবার খাওয়া হয়ে গেছে, আমার এখনও খাওয়া হয় নাই। বিকালে নাস্তা চা বানাইতেছি, আজকে দুধ চা না রং চা বানাইতেছি। তো চা হয়ে গেছে, এখন ছেঁকে দিয়ে মগে নিয়ে খাবো। চা নামাইনি, টেকার দেওয়ার পরে আমি চাটা আবার বেশি জ্বালাই না। বন্ধের ভিতরে চিনিগুলো দেখে চার ভিতরে চিনি দিয়ে এই যে টোস্ট নিচ্ছি, এখন টোস্ট দিয়ে এই চা দিয়ে চুবিয়ে খাবো আমি। এই টোস্টগুলো চা দিয়ে চুবিয়ে খাইতে আমার কাছে মজা লাগে, তাছাড়া একটু ভালো লাগে না, শক্ত খাইতে পারি না।